অভিযুক্ত ব্যবসায়ী বেপাত্তা। নিউজ 18 বাংলা। ঠিক লোকসভা নির্বাচনের প্রাক্কালেই আমরা দেখেছি রাজ্যের একাধিক জেলায় আচমকায় আধার কার্ড বাতিলের চিঠি আসে। আর এবার আধার বাতিল নিয়ে দিল্লিতে তৃণমূল। আজ দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিরা, নির্বাচন কমিশনে তৃণমূলের 5 সদস্যের দল। হাজার হাজার আধার কার্ড বাতিল করা হয়েছে, প্রতিদিন করা হচ্ছে, আজও করা হয়েছে। কোনো ফিল্ড ইনকোয়ারি ছাড়া, কোনো হিয়ারিং করা ছাড়া এটা যেটা করা হয়েছে এটা বেআইনি, আধার আইনের রেগুলেশনের পরিপন্থী। আমাদেরকে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন ভোটার কার্ড থাকলে সে ভোট দিতে পারবে। ওদের যদি কারো কাছে আধার না থাকে, আরও 11টি ডকুমেন্ট আছে, তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারলে তারা ভোট দিতে পারবে। কেউ ভোট দিতে পারবে না, এটা হবে না, আমরা সেটা এনশিওর করব, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। মাঠে খেলতে গিয়ে হেনস্থার শিকার অভিনেতা বিশ্বনাথ বসুর 2 ছেলে। হাত মোচকে অশালীন আচরণ প্রতিবেশীর। মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ সামনে উঠে আসছে। গড়ফা থানায় অভিযোগ দায়ের পরিবারের। অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া মেলেনি। হেনস্থার শিকার অভিনেতা বিশ্বনাথ বসুর 2 ছেলে মাঠে খেলতে গিয়ে হেনস্থার শিকার হন। হাত মোচকে অশালীন আচরণ প্রতিবেশীর। মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ সামনে উঠে আসছে। গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমার ছোট ছেলে বাড়ির সামনে একটা মাঠেতে খেলছিল, তো হঠাৎ ওর টয়লেট পায়, সেই টয়লেটটাও রুখে রাখতে পারেনি, তো একটু এগিয়ে গিয়ে একটা কমপ্লেক্সের একটা ফ্ল্যাটের সামনে একটা ড্রেনের কাছে টয়লেট করে। তো সাডেনলি একজন আননোন পার্সন এসে ওর ডান হাতটা মুচকিয়ে দেয় আর বলে ওই পেছাবটা চাটতে। তো সেটা দেখে আমার বড় ছেলে যখন বলে যে কেন তুমি আমার ভাইয়ের হাতটা এইভাবে চেপে ধরেছ, তখন বড় ছেলেকে বলা হয় যে তাহলে তুই চাট। আমরা ওর এক্সরে করেছি, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা গড়ফা থানাতে জানাই এবং সঙ্গে সঙ্গে গড়ফা থানা পৌঁছয়। ছেলে ট্রমাটাইজ হওয়ার জন্য, যেহেতু আমি কালকে অনেক রাত্রিরে ফিরেছি, একটু নার্ভটা ডিসঅর্ডার হচ্ছে, ডিসলোকেটেড হয়নি কিছু। আজ এক্সাম ছিল, স্কুল থেকেও খুব সাহায্য করেছে, 15 মিনিট এক্সট্রা দিয়েছিল। বাচ্চাদের প্রতি আমাদের কোথায় একটা রেজিস্ট্যান্স পাওয়ারটা কমে যাচ্ছে, না ধৈর্য থাকাটা কাম, ক্রোধ, লোভ, লালসার মতো একটা রিপু হয়ে গেছে। ধৈর্যহীনতা চরম পর্যায়ে পৌঁছেছে পথে ঘাটে মানুষ এবং মানুষের সম্পর্কে। ইছাপুরে ফেরিঘাট, সেই ঘাটের লাভের টাকা কেন নেবে গঙ্গার অন্য পারে চন্দননগর পুরসভা? এই নিয়েই